আমি তো আলেম সাহেবদের পায়ে হাত দিয়ে চলি, আমি তো শরীয়তে বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা রাখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা না পড়ে ঘর থেকে বুড়ে বাইর হই না। আমি বিসমিল্লাহ না খোয়া কোনো কিছু মুখে দেই না। আমি ব্যক্তিগত জীবনে ধর্ম ইসলাম পালন করি, কিন্তু রাজনৈতিক জীবনে আমি মুসলমান হইলেও আমি মনে করি এই দেশে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সব সমান, সবার অধিকার সমান। কারণ রাজনৈতিক জীবনে হিন্দুর সমস্যা, 1 কেজি চাউলের দাম মুসলমানের জন্য যখন যেমন 50 টাকা, হিন্দুর জন্য 50 টাকা, নাকি 1 টাকা বেশি? হ্যাঁ, 1 মণ সারের দাম মুসলমানের জন্য যত টাকা, হিন্দুর জন্য তত টাকা। কতটা ঠিক না বেটি? হ্যাঁ, 1 টিন ডিজেলের দাম হিন্দুর জন্য যত, মুসলমানের জন্য কি তার চেয়ে কম? ওই যে হাওড়ে যখন বৃষ্টি হয়, চৈত্র মাসে বৃষ্টি হয় না, ধান পুড়ে যায়। আল্লাহ যখন বৃষ্টি দেয়, কাইলের মুসলমানের ক্ষেতে কি বেশি বৃষ্টি দেয়, আর হিন্দু বলে কি কম বৃষ্টি দেয়? বলে না। আল্লাহ তো হিন্দু মুসলমানকে 2 নজরে দেখে না, আমি দেখবো কেন? হ্যাঁ, আল্লাহ তো বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। আল্লাহ তো বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আমি শুধু মুসলমানের প্রভু। তাহলে পৃথিবী তো নস্যি, ছোট জিনিস, ডিমের আকার। এই সারা মস্ত বড় পৃথিবী, হাজার হাজার কোটি পৃথিবী, আল্লাহ তো সব সৃষ্টি করছে। এটা বিশ্বাস করেন কারা? এটা হাত তুলেন তো দেখি। আল্লাহ শুধু অন্য কেউরে সৃষ্টি করছে না, শুধু মুসলমানরে সৃষ্টি করছে। এইটা হাত তুলেন তো দেখি। এইরকম কথা আমার উপরে যারা চাপায়, আমি বললাম জামাত শিবিরের বিরুদ্ধে। যারা বলে যুদ্ধ হয় নাই, বাংলাদেশ মানি না, যারা পাকিস্তান থেকে মন্ত্রী এলে মনে করে বড় যেটা বাড়িতেছে, আমি তো তাদের বিরুদ্ধে, আমি তাদের বিরুদ্ধে। এই দেশ বাংলাদেশ থাকবে।